একটা মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলায় সাজা দেয়। এই সাজা দিয়ে আমাকে কারাগারে নিক্ষেপ করা হয়। এই জালিম স্বৈরাচার সরকার পতন হওয়ার পরে আমি মুক্তি পাই এবং বের হই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আব্দুল মুকিত, বাসা হরিপুর, থানা দামকুড়া, জেলা রাজশাহী। 2017 সাল 27শে মে গভীর রাত্রি 2টার সময় হায়েনার মতো আওয়ামী লীগের সন্ত্রাসী সাইদুর রহমান বাদল সহ পুলিশ বাহিনীকে নিয়ে আমার বাড়িতে হানা দেয়। হানা দিয়ে আমাকে গ্রেপ্তার করে মিথ্যা মামলায়, ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় তারা আইসিটি আইনে গ্রেপ্তার দেখায়। 28 তারিখে মামলা দেয় আমার নামে দুপুর 3টের দিকে। একদিন থানা হেফাজতে তারা নির্যাতন করার পর তারা 28 তারিখে মামলা দেয়। মামলা হওয়ার পরে থানা কোর্ট পুলিশ চালান করে। আমি দীর্ঘ 3 মাস কারাগারে থাকার পর জামিনে বের হই। জামিনে বের হওয়ার পর দীর্ঘদিন মামলা ঢাকা সাইবার ট্রাইব্যুনালে হাজিরা দিই। 2021 সালে রাজশাহীতে সাইবার আদালত স্থানান্তর হওয়ার পর রাজশাহীতে অত্র মামলার হাজিরা হয়। মামলা চার্জ গঠন হয়। চার্জ গঠনের পর বিচার কার্যক্রম শুরু হয়। বিচারিক আদালতে কোনো সাক্ষী প্রমাণের ভিত্তি ছাড়াই তারা 2022 সালের 24শে জানুয়ারি তারা 10 বছর সাজা এবং 10 লক্ষ টাকা জরিমানা করে। যেখানে সাক্ষী কোনো প্রমাণ না হওয়া সত্ত্বেও তারা রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে একটা মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলায় সাজা দেয়। এই সাজা দিয়ে আমাকে কারাগারে নিক্ষেপ করা হয়। কারাগারে দীর্ঘ 3 বছর কারাগারে থাকার পরে এই জালিম স্বৈরাচার সরকার পতন হওয়ার পরে আমি মুক্তি পাই এবং বের হই। নতুন বাংলাদেশ দেখতে পাই। যে বাংলাদেশ হচ্ছে নতুন বাংলাদেশ। অজস্র শহীদের বিনিময়ে এই বাংলাদেশ মানুষ এবং যারা অন্যায়ভাবে মিথ্যা মামলায় বন্দী ছিল তারা আমরা সকলেই মুক্তি পাই। মিথ্যা মামলা দীর্ঘ দিন আমি যে কারাভোগ করেছি, এই মামলা এখনো চলমান। হাইকোর্ট আমাকে একবার প্রথমে জামিন দেওয়ার পর রাষ্ট্রপক্ষ স্টে করে। রাষ্ট্রপক্ষ স্টে করার পর সুপ্রিম কোর্ট জামিন বাতিল করে। তারপরে আবারও জামিন নিই। জামিন নেওয়ার পরও আমি বের হতে পারিনি। তৃতীয়বার আবার হাইকোর্ট আমাকে জামিন দেওয়ার পর আমি জামিনে মুক্তি পাই। এই কালো আইন আমি বাতিল চাই এবং এই কালো আইনের অধীনে আইসিটি এবং ডিজিটাল নিরাপত্তা আইনে যত মামলা হয়েছে রাজনৈতিকভাবে প্রতিটি মামলা প্রত্যাহার এবং তাদের ক্ষতিপূরণের দাবি করছি বর্তমান ডক্টর ইউনূস সরকারের কাছে। এই কালো আইনে যারা নির্যাতনের শিকার হয়েছে এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল নিজেও এই আইনের ভুক্তভোগী, তারপরও একটা মানুষকে দিনের পর দিন এভাবে কারাগারে যে কষ্টে তার জীবনটা অতিবাহিত করতে হয়েছে, তার ক্যারিয়ার জীবনের প্রতিটি মুহূর্ত ধ্বংস করে দেওয়া হয়েছে। এর জন্য আইন উপদেষ্টার কাছে আমাদের উদারত আহ্বান, এই কালো আইনে আইসিটি আইন এবং ডিজিটাল নিরাপত্তা আইনে বাংলাদেশের কোনো কারাগারে কেউ যদি বন্দী থাকে তার অতি দ্রুত মুক্তি দেওয়া হোক এবং প্রত্যেকের ক্ষতিপূরণ দেওয়া হোক। ইজাহারে উল্লেখ করছে যে আওয়ামী লীগ নিয়ে একটা পোস্ট করা হয়েছে, যে পোস্ট ছিল 20 থেকে 30 বছর পরে, যে 20 থেকে 30 বছর পরে বাপ বেটার একটা কৌতুক। এই কৌতুকে আওয়ামী লীগ সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছে। তারা কি 20 থেকে 25 বছর পরে তারা ইতিহাসের পাতায় তাদের কুকর্মের কারণে, তাদের মানুষের প্রতি অত্যাচার করার কারণে, মানুষের প্রতি জুলুম করার কারণে, মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকার কেড়ে নেওয়ার কারণে তাদের ইতিহাসের পাতায় নাম থাকবে। এরকম একটা স্ট্যাটাসকে তারা পুঁজি করে, মিথ্যা একটা পুঁজি করে তারা মামলা সাজায়। তারা ষড়যন্ত্রমূলক তারা পোস্ট করে একটা আইডি খুলে তারা ফোন দিয়ে আমাকে চালান করে। আমার উপরে রাগ একটাই যে আমি ছাত্র শিবির করি, আমি ছাত্রদের মাঝে কাজ করি। এই ছাত্রদের মাঝে কাজ করার জন্য তারা প্রতিহিংসা প্রয়ণ হয়ে আমাকে অত্র মামলা দায়ের করে। শুধু ইতিপূর্বে এই মামলায় নয়, আমাকে 13 সালে একটা মিথ্যা মামলা তারা দায়ের করে, 15 সালে গাড়ি ভাঙচুর মিথ্যা মামলা দায়ের করে। এভাবে আমার ছাত্র জীবনটাকে তারা ধ্বংস করে দিয়েছে। তার পরিচয় তিনি
হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন সাবেক সাইদুর রহমান বাদল। তিনি এলাকায় একজন সন্ত্রাসী হিসাবে পরিচিত। 2013 সালে তার নামে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তার নামে প্রায় 53টা মামলা আদালতে চলমান ছিল। ক্ষমতার অপব্যবহার করে কিছু মামলা থেকে তিনি খালাস নিয়েছেন। বাকি এখনো অসংখ্য মামলা তার নামে আদালতে চলমান আছে। এই মামলাটা আমি মূলত আইন উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি যেহেতু এই মামলা একটি আলোচিত মামলা, মিথ্যা মামলা। মামলাটা সাজা হওয়ার পর আপনার সাংবাদিক ভাইরা সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন। বিবিসি থেকে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে এই মামলা নিয়ে নিউজ হয়েছে এবং মামলায় সাজা দেওয়ার মতো কোনো এলিমেন্ট বা উপাদান তাদের কাছে ছিল না। রাজনৈতিক বিবেচনায় সাজা দেওয়া হয়েছে। এই মামলা হাইকোর্টে এখনো চলমান। আমি আইন উপদেষ্টার কাছে আহ্বান জানাই এই মামলা অতি দ্রুত মামলা প্রত্যাহার করে আমাকে মুক্তি দেওয়া হোক।